বন্ধুত্ব মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না, ছোট বড় সবাই বন্ধু হতে পারে। ঠিক তেমনি আমাদের এই বন্ধুত্বের মধ্যে বয়স বা অন্য কোনো পরিমাপ নেই। আমরা শুধুই একে অন্যের বন্ধু। একসময় কাছাকাছি থাকলেও বর্তমানে আমাদের অবস্থান যোজন যোজন দূরে। কেউ তো আবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। প্রায় 2 বছর পরে আমাদের বন্ধুত্বের শুরুর স্থান মেহেরপুরে এক হয়েছিলাম আমরা। প্রথম দিন গিয়েই সবাই উঠেছিলাম সাথী ভাবির বাসায়। আর দেখেন না, ভাবি কত কি আয়োজন করে বসে আছে। পটল ভাজি, ডিম ভুনা, চিংড়ির মালাইকারি, দেশি মুরগি রান্না, চুই ঝাল দিয়ে গরুর মাংস, সব রান্নাই দারুণ মজা হয়েছে। আমরা সবাই ভীষণ মজা করে খেলাম। কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, মজার হয়েছে। এরকম আমাদের আরো খাওয়ানোর তৌফিক দান করো। খেয়ে উঠে বসতে না বসতেই সবাই সবার গিফট খুলে বসলো। সাথী ভাবি আর লিলি ভাবি আমার আর আনিকা ভাবির জন্য শাড়ি নিয়েছে। শাড়ি দুটো ভীষণ সুন্দর। আমি নিয়েছিলাম 2 পিস, সবাই ম্যাচ করে পরবো বলে। আনিকা ভাবিও দেশের বাইরে থেকে সবার জন্য গিফট এনেছিল। এরপর সবাই মিলে কেক কাটলাম। প্রায় ভোর রাত অবধি চললো আমাদের আড্ডা আর নানান ধরনের মজা। কোনো রকম একটু ঘুম দিয়ে সবাই মিলে ম্যাচিং কাপড় পরে চলে গেলাম মেহেরপুরের ঐতিহ্যবাহী মুজিবনগরে। সারি সারি আম গাছের নিচে পাটি বিছিয়ে বসে দুপুরের জন্য নিয়ে যাওয়া কাচ্চি বিরিয়ানি সহ সবকিছু সাজিয়ে বসে পড়লাম। গল্প তো আছেই, ছবি ভিডিও এমনকি টিকটকে মুখরিত হয়ে উঠলো আমাদের সময়টুকু। পরে সবাই আমার নেওয়া এই সাদা নীল ড্রেস পরে বের হয়ে পড়লাম মেহেরপুরের অন্যতম সুন্দর 13 ঘুরিয়া বিলের উদ্দেশ্যে। দুজন দুজন করে এক এক রিকশায় বসে চারপাশের অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে মনটা সত্যিই ভরে উঠছিল। সূর্যটা ঢলে পড়ছে এমন সময়ে বিকেলের এক চকচকে অদ্ভুত সুন্দর আলো, আর সেই আলোতে চারপাশের মাঠঘাটের সৌন্দর্য সত্যি চমৎকার। রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম। অন্য 2 সুন্দরী চলে এসেছে। ওকে, আমরা চলে এসেছি আমাদের মেহেরপুরের 13 ঘুরিয়া বিলে। ভাবিরা সবাই এক জায়গায় হয়েছি, তো আমরা ঘুরছি, আমরা মজা করছি। তারই অংশ হিসেবে আজকে মেহেরপুরের 13 ঘুরিয়া বিলে এখন আছি। আমরা নৌকা চড়তে যাব। নৌকা চড়তেই আমরা 4 জন আমাদের নানান রকমের স্মৃতি ক্যামেরা বন্দি করে নিলাম। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, একটু পরেই চারপাশে আঁধার নেমে আসবে। আমরা সবাই লিলি ভাবির বাসায় আজ রাত থাকবো। রাতে লিলি ভাবির হাতের মজার মজার সব খাবার খেলাম। প্রায় ভোর রাত পর্যন্ত আড্ডা, গান, নাচ। পরের দিন সকালে সবাই মিলে গেলাম আনিকা ভাবির দাদি শাশুড়ির মিলাদে। প্রায় শেষ বিকেলে একটা ভ্যানে চড়ে মজা করতে করতে ফিরে এলাম। এবার সবাই মিলে রাতে শাড়ি পরে অনেক অনেক ছবি ও ভিডিও করলাম। যদিও পুরো ভিডিওতে আমাদের 4 জনকে দেখলেন, আমাদের এই গ্রুপে আরেকজন রয়েছে। তার নতুন বাবু হওয়ায় আসতে পারেনি। আবার কবে যে এক জায়গায় হব জানি না। আমাদের এই সম্পর্ক অটুট থাকুক, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।